প্রত্যেক বছর একবার হলেও আমি এই রেসিপিটা ট্রাই করি। তো আজকেও করলাম। এই বছরে এই একদিনই করেছি, আর করব না। তো গাইস, দেখতে পাচ্ছেন কি জিনিস, হয়তো আপনারা বলতে পারেন কিনা। যদি জানা থাকে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো এখানে আমি ঈদের আগে অনেকগুলো টমেটো আনছিল। তো অনেক টমেটো কিভাবে রেখে যাব, নষ্ট হবে কিনা এই ভয়ে ছিলাম। তাই জন্য এইভাবে কাটছিলাম যে ব্লেন্ডার করে আমি সস বানাবো। তো পরে আর করেই নেই সময়ের অভাবে। এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন বের করে রান্না করব, দেখি ভালোই হয়েছে। কি সুন্দর চোচাগুলো উঠে যাচ্ছে দেখেন, সবগুলো ফাইন হয়েছে। অনেকে রাখেন বাট আমি রাখি নাই প্রথম। তো গাইস, আমি এই যে নতুন একটা হাঁড়িতে, মাটির হাঁড়িতে রান্না করব আজকে মাগুর মাছ। তো পেঁয়াজ দিয়ে নিলাম, হাঁড়িটা একটু তাতিয়ে নিয়েছি। এই হাঁড়িটা অবশ্য আমার তরকারি রান্নার জন্য না, এটা চিতই পিঠা বানানোর জন্য নিয়েছিলাম। বাট এটাতে পিঠা কেন জানি হয় না ভালো। তো এখানে যে পেঁয়াজ, তারপর রসুন দিয়ে, তারপরে ফোড়ন দিয়ে আমি টমেটো দিয়ে দিলাম। এবার মশলাপাতি অ্যাড করে দিচ্ছি। আমি অবশ্য ছোটোবেলা থেকেই দেখছি, মানে মাটির হাঁড়িতে আমার মা রান্না করতো না, শুধু ভাত রান্না করতো। তাও আবার মানে ভেঙে যেত, এই জন্য অতটাই নিত না মাটির হাঁড়ি, সিলভারের হাঁড়িতে রান্না করত। তো আজকে আমি এখানে রান্না করছি। তো এখানে রান্না করতে গিয়ে একটা ঘটনা ঘটছে, পরে বলতেছি। এখানে যে আমি মাগুর মাছ দিয়ে দিলাম, মাগুর মাছ মেয়ের জন্য রান্না করতেছি। আর আমার ঢাকনা ছিল না গাইস, দেখেন আমি প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দিয়েছি। এটার ঢাকনা কোনোটাই ম্যাচ করছিল না, তাই এই প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছিলাম। তো এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর মাগুর মাছ কী দিয়ে রান্না করব, টমেটো দিয়ে ভাল লাগে বেশি, আর না হলে এমনি ভুনা। তো হওয়ার আগে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এবার ঢাকনা দিয়ে রাখবো। এই পারে দেখবেন যে ঘটনাটা কি ঘটছিল। এই যে দেখতেছেন যে কড়াই পাল্টিয়ে দিয়েছি, এটা ফেটে গেছে। ফেটে গেছে, দু এক ফোঁটা করে চুলায় পড়ছিল, বুঝতে পারছি, তখন চেঞ্জ করে এই কড়াইতে দিয়েছি। তো ভালো হয়েছে যাতে অল্প ফাটছে, বেশি ফাটলে তরকারি হয়তো চুলাটা নষ্ট হয়ে যেত। তো ওই তরকারিটা হয়ে গেছে গাইস। আর এদিকে আমি আইটা বলি আমরা, আপনারা ওদিকে ভাদাল কাঞ্জাল বলে থাকেন। তো এই তরকারিটাও আমার প্রিয় অনেক, মানে এটাতে অনেক রক্ত হয়, খেলে আয়রন বৃদ্ধি পায়। তো এটাতে আমি দু একটা আলু দিয়েছি, ছোট আলু আছে যেহেতু দিয়েছি। আর অনেক পেঁয়াজ আনছে গ্রাম থেকে, সেই পেঁয়াজগুলো দিয়েছি একটু বেশি করে। আর পাবদা মাছ কেন জানি ভাজার চাইতে এইভাবে দিলে অনেক বেশি ভালো লাগে, একটু নরম থাকে, খেতে স্বাদ ভালো লাগে। আর এদিকে এই পেঁয়াজগুলো আমার বোন দিয়েছিল, আর এর ভিতরে আম ফজলিয়াম গাছ থেকে পেড়ে দিয়েছিল আমার মেয়েদের জন্য। তো এই পেঁয়াজগুলো অনেক নরম, খেতে মিষ্টি মিষ্টি হয়, অনেক ভালো লাগে। শাশুড়িও দিয়েছে পেঁয়াজ। আর এই আমগুলো শাশুড়ি দিয়েছে, টুপলার আম। তো এদিকে ওইগুলো আমি গোছাচ্ছিলাম, আর এদিকে রান্না করতেছিলাম। রান্না তুলে দিয়ে ওই কাজগুলো আমি আসলে করে নিচ্ছিলাম। এদিকে আমার মাছগুলো চচ্চড়ি হয়ে গেছে। দেখুন, এই তরকারিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। মানে আমি বড় মুখ করে বলছি না ওরকম, কিন্তু আসলে মজা হয়েছিল। আর এদিকে যে ভাজি করতেছি, প্রথমে যে দেখলেন ভাজিটা কিসের, এবার আপনারা বলতে পারবেন কিনা আমি বলে দিচ্ছি। এই ভাজিটা তরমুজের খোসা ভাজি। তো এইগুলো আমি বছরে একবার হলেও ট্রাই করি। তো ভালোই লাগে, খারাপ লাগে না, হালকা টকটক চাল কুমড়োর মতো লাগে। মানে চাল কুমড়া একটু বয়স হলে যেরকম হয় না, ওই রকম। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।